হাই ফ্রেন্ডস, আমি আল ইমরান মনু আপনাদের সাথে এখন শেয়ার করব কিভাবে পাসপোর্ট সাইজ ছবি বানাতে হয়। তো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করার জন্য আমরা স্টার্ট বাটনে গিয়ে অল প্রোগ্রামে ক্লিক করলাম। তারপরে এই যে উপরে অ্যাডোবি ফটোশপ সিএস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফটোশপ ওপেন হয়ে গেল। একটু সময় নিচ্ছে। ওকে, আমরা এখন একটা ছবি আনবো, পাসপোর্ট সাইজ ছবি করার মতো একটা ছবি আনবো। ছবি আনার জন্য আমরা যেহেতু আমার ডেস্কটপে একটা ছবি আছে, সেই ছবিটি আমি এখান থেকে ধরে ফটোশপে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি আবার ফুল স্ক্রিন করলাম। তো এখন ছবিটাকে ফুল স্ক্রিন করলাম। এখন আমরা এই ছবিটাকে পাসপোর্ট সাইজ একটা ছবি বানাবো। তো প্রথমেই ছবিটাকে আমরা ক্রপ করে নিব। ক্রপ করার জন্য ওয়েট দিতে হবে 1.5, হাইট দিতে হবে 1.9 এবং রেজুলেশন দিতে হবে 300। আচ্ছা, ওকে। তো আমরা এখন ছবিটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা ক্রপ করলাম, একটু নিচে নামিয়ে আনলাম। অবশ্যই ছবিটাকে আমরা ক্রপের যে দাগটা আছে তার মাঝখানে ছবিটাকে রাখবো। ছবিটাকে রাখার পরে আমরা এখন ইন্টার চাপবো। ওকে, ছবিটা এখন ক্রপ হয়ে গেল, পাসপোর্ট সাইজের একটা মাপ হয়ে গেল। তো উপরে আমরা এত জায়গা না রাখলেও পারি, আমরা একটু কমিয়ে রাখলাম। কমিয়ে রাখার জন্য এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে তো গ্রেন সার্জারি যদি দেওয়া হয় সেখানে অটো একটু কাজ করে অটোমেটিকলি। তো আমরা দেখে নিব যদি মুখের ফেজের উপরে কোনো দাগ থাকে সেটা সহজেই মোটামুটি একটা মিশে যাবে। তো আমরা গ্রেন সার্জারি করলাম। এখন ওকে। তো এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের এক কালার আছে, এক কালার নাই আসলে, যে পাশ দিয়ে আমরা একটা ছায়া দেখতে পাচ্ছি, সুতরাং ওটা না হতে পারে। তো তারপরে আমরা এই যে টুলস দেখছেন, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। তো এই টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমরা অবশ্যই এখানে কালারটা আমাদের আগে সিলেক্ট করতে হবে, আমরা কোন কালার দিব। তো আমরা ওকে দিলাম। তো কালারটা দেওয়ার পর আমরা এখন যদি ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু এই কালারটা হয়ে গেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে যে ছায়াটা ছিল সেই ছায়াটা রয়েই গেছে। তো ছায়াটাকে এখন আমরা কি করব, এখন আমরা ছায়ার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে আবার এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো কানটাই নেই। তাহলে আমরা এটা থেকে যদি সম্ভব না হয় তাহলে আমরা পেইন্ট টুল দিয়ে কাটবো। ছবিটা কাটার জন্য আমরা এখন ব্যাক করব। ব্যাক করার জন্য কন্ট্রোল আল্টা প্লাস জেড, দেখেন একটা করে ক্লিক করব, চাপ দেবেন, একটা করে ব্যাক করবে। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের এখন ছবিটা আগের মতো, আগে যেভাবে ছিল সেভাবে হয়ে গেল। তো এখন আমরা এটা হচ্ছে পেন টুল। তো আমরা পেন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, ওকে। এখানে যেহেতু একটা সমস্যা দেখাচ্ছে, নিচে কালো দাগ, উপরে যে কালো দাগটা আছে সেই দাগটা পড়ে যাচ্ছে, তাহলে আমরা কালারটা আসলে চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আমরা এখন ব্যাক করলাম, কন্ট্রোল আল্টা প্লাস জেড। ব্যাক করার পরে এই যে এখান থেকে আমরা ক্লিক করে নিলাম। আমরা তারপরে আসছে। আচ্ছা, ওকে, আমরা এখানে ক্লিক করে তারপরে আসছে। তো আমরা এখানে ক্লিক করব। তারপরে যেহেতু আসছে এখান থেকে, এই যে এখন কিন্তু আসছে না। তো আমরা কন্ট্রোল আল্টা জেড ক্লিক করব। তো এখন আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখন কিন্তু আসছে না। তাহলে এখন আমরা এখান থেকে এভাবে ক্রপ করলাম।
আমরা যেহেতু ঠিক মতো হয়নি সুতরাং ব্যাক করতে কন্ট্রোল আলটা। আচ্ছা ওকে, এখন আমরা এখান থেকে এটা যে কেটে দেওয়ার জন্য আমরা আলটা ধরে তারপরে এখানে ক্লিক করার পরে এটা দেখবেন যে ছেড়ে গেছে। আবার আলটা ধরলাম, যেহেতু চুলটা এখানে ফাটা আছে সেহেতু চুলটা খারাপ দেখা যাবে, সেহেতু আমরা কি করব, যতটুকু কালোর মধ্যে আছে আমরা ততটুকু ক্রপ করব। আচ্ছা হ্যাঁ, যেহেতু এখানে ঠিক মতো হচ্ছে না তাহলে আমরা ব্যাক করব, কন্ট্রোল আল্টা জেড, এখানে একটা ক্লিক করে নিলাম, তারপর আমরা এখানে একটা ক্লিক করলাম। এখন ডিরেক্ট এখানে ক্লিক করে আমরা দেখি সম্ভব হয় কিনা। হ্যাঁ ওকে, তো আমরা আবার আল্ট্রা ক্লিক করে এখন আল্ট্রা স্পেস ক্লিক করে আমরা মাউসের চাকাটাকে ঘোরাবো সামনের দিকে, তাহলে দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেল। এখন আমরা চারপাশে আচ্ছা একটা ব্যাক করি, নিয়ে আসলাম, নিয়ে এসে কন্ট্রোল এন্টার, এখন ব্যাক স্পেস দিলাম, ওকে কালারটা হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল ডি চাপবো। এখন যদি আমরা ছবিটাকে একটু ফর্সা করতে চাই, ব্রাইটনেস বাড়িয়ে দিতে চাই, আচ্ছা তার আগে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে একটা সাদা ভাব রয়ে গেছে, এটা আমাদের কাটতে হবে। তো এটা যদি আমরা কাটতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমরা বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, হ্যাঁ তারপর আবার কন্ট্রোল এন্টার দিয়ে ব্যাক স্পেস দিলাম, তারপরে কন্ট্রোল ডি। এখন দেখেন এখানে কিন্তু সাদা ভাবটা নাই। তারপরে এই যে চুলের এখানে একটা সাদা ভাব রয়ে গেছে, সেটা কিন্তু এখন নাই। আচ্ছা ওকে, তারপরে এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাদা ভাব রয়ে গেছে, ব্যাক করব, আমরা ব্যাক করব, দেখি এটা কেমন দেখা যায়। কন্ট্রোল দিয়ে তারপরে আবার এখানে ক্লিক করলাম। এখন হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবিটা আগের মতো নাই। মানে যদি একটু ব্রাইটনেস বাড়াইতে চাই তাহলে কন্ট্রোল এম, আচ্ছা এখন আমরা একটু চুলের যে কালো ইয়াটা আছে, ভাবটা আছে, সেটা একটু কম, তাহলে আমরা ইমেজে গেলাম, ইমেজে অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে সিলেক্টিভ কালার, সেখান থেকে আমরা এখানে রেডস আছে, আমরা এখানে ব্ল্যাক নিলাম, ব্ল্যাকস, তারপরে এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, দেখুন অনেকটাই কালো হয়ে গেছে। আচ্ছা ওকে, তো এখন কিন্তু আমাদের ছবিটা সম্পূর্ণ হয়ে গেছে। আচ্ছা আমরা হয়তো বা দেখতে পাচ্ছি যে এই পাশে একটু জায়গাটা বেশি আছে, এই পাশে কম আছে। এখন আমরা যদি মনে করি এটা কেটে দিব, তাহলে আমরা আবার সেই ক্রপ অপশনে যাব, ক্রপ অপশনে গিয়ে এখান থেকে আমরা যতটুকু মনে হয় ততটুকু কেটে দিব। হ্যাঁ এখন কিন্তু ছবিটার দুই পাশে সমান সমান জায়গা আছে আমার মনে হচ্ছে, বাট তারপরে যদি একটু কম থাকে ওটা আসলে কোনো ব্যাপার না। আচ্ছা এখন আমরা ছবিটাকে সেভ করব, সেভ করার জন্য কন্ট্রোল এস দিয়ে এখানে অবশ্যই আমরা হাই কোয়ালিটি হাই দেওয়ার জন্য 21 হয়ে গেল, তাহলে আমরা 12 দিলাম, 12 দিয়ে ম্যাক্সিমাম, তাহলে আমরা ছবিটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমরা ছবিটা প্রিন্ট করতে চাই সেহেতু আমাদের কন্ট্রোল এন চেপে এখানে যেহেতু কাস্টম আসছে সেখানে আমরা A4 করব, A4 করার পরে ওকে, তারপরে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে মুভ টুল, তাহলে আমরা মুভ টুলে ক্লিক করে তারপরে ছবিটার উপর ক্লিক করে ছবিটা টেনে এখানে নিয়ে আসব।
আচ্ছা, এখানে নিয়ে আসলাম। আমরা যদি আরও করতে চাই, একটা ছবি না দুইটা করতে চাই, তাহলে আমরা এই যে আলটা ধরে তারপরে মাউস দিয়ে ধরে ছবিটা পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন কন্ট্রোল পি দিয়ে প্রসেস থেকে আমরা যেহেতু প্রিন্টার যদি দুইটা থাকে তাহলে ওই নামে দিবেন যেটা দিয়ে বের করবেন। তাহলে আমরা এখানে ইপসন L30 সিরিজ আছে, তাহলে আমরা এটাই দিব। এখন প্রিন্টারটা অফ থাকলে অবশ্যই অন করে নেবেন। তো এখন লেটার থাকবে না, এখানে A4 হবে। A4 দিলেন, A4 দিয়ে এখানে প্লেন পেপারসের বলতে পরিবর্তে ইপসন মেট। এখানে স্ট্যান্ডার্ড দিলেও হয়, হাই দিলেও হয়। তাহলে ওকে, আমাদের সব কিছুই ওকে। তাহলে আমরা জাস্ট ওকে দিলেই ছবিটা, ওকে দেওয়ার পরে আরেকটা ওকে দিলেই ছবিটা প্রিন্ট হয়ে যাবে। যেহেতু আমাদের দরকার না, সেহেতু আমরা ছবিটা প্রিন্ট করছি না। আচ্ছা, ওকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বাই।